ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ঠিক কিনা বলে? এর একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছিলেন বেলায়েতের বাদশাহ সাইয়েদনা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি গাউসে পাকের জীবনী পড়ে দেখলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী তিনি যখন বাগদাদের জমিনে চলাফেরা করতেন, আমার গাউসে পাকের একটা উত্তম স্বভাবের মধ্যে একটা স্বভাব ছিল, তিনি যখন রাস্তা দিয়ে চলতেন কবরস্থান যদি দেখতেন গাউসে পাক সঙ্গে সঙ্গে কবরবাসীর সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে সেখানে মুনাজাত করতেন। সুবহানাল্লাহ। আমরা তো মুনাজাত করব দূরের কথা, কবরস্থানের পাশ দিয়ে হাইটা গেলে কবরবাসীকে সালামটা পর্যন্ত দিতে চাই না। ঠিক না বেঠে? কবরবাসীর আদব রক্ষার্থে কবরস্থান দিয়ে হেঁটে গেলে সব সময় এটা বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কারণ এই কবরের মধ্যে পুরুষ মহিলা অনেকেই আছে, নারী পুরুষ অনেকের কবর আছে, এই জন্য কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে সব সময় কবরবাসীর সম্মানে সালাম বিনিময় করবেন। তারপরে তাদের আত্মার মাগফিরাত কামনায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফের ইবাদত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা মুমিনদের বৈশিষ্ট্য। কোন মুমিন ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই মুমিন কবর জিয়ারত না করে ওই রাস্তা দিয়ে যায় না। যদি দাঁড়িয়ে না থাকে, হেঁটে হেঁটে হলেও অন্তত ইস্তেগফার করে যায়। বিশেষ করে অন্যের বেলায় বলতে পারি না, আমি নিজে অন্তত যদি কোনো কবরস্থান দেখি, মুসলমানের কবরস্থান যদি হয়, আমি আত্মার মাগফিরাত কামনা করে গাড়িতে বসে হলেও কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে যাই। কারণ ভাইয়েরা আমার, আমরা যখন হেঁটে যাচ্ছি আমরা মনে করি যে কবরবাসী মনে হয় আমাদেরকে দেখে না, কিন্তু না, কবরবাসীর রূহ কিন্তু আমাদের দিকে তাকাইয়া থাকে, কবরবাসীর রূহ কিন্তু তাকাইয়া থাকে। যুবক ভাইয়েরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে প্রমাণ এসেছে, গাউসে পাক যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন গো, তখন কবরস্থান দেখলে গাউসে পাক জিয়ারতে দাঁড়িয়ে যেতেন। এমনই একদিন দজলা নদীর পাড় দিয়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী হেঁটে যাচ্ছেন। যাবার পরে গো হঠাৎ করে গাউসে পাক দেখতে পান একটা নতুন কবরস্থান দেখা যায়, একটা নতুন কবরস্থান দেখা যায়। কিন্তু গাউসে পাক তখনও জানতেন না এই কবরটা কার কবর। যুবক বন্ধু শুনো রে, এই কবরটা ছিল একটা মায়ের অবাধ্য সন্তানের কবর। ওই সন্তানটা মার সাথে বেয়াদবি করত, মায়ের উপর হাত উঠাইতো, মাকে টর্চারিং করত। ওই মা একদিন সন্তানের উপর নারাজ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেছিল, আল্লাহ আমার চোখের সামনে থেকে তারে নিয়ে যাও, আর না হলে আমার তার চোখের সামনে থেকে নিয়ে যাও, আমার যেই যন্ত্রণা দিচ্ছে আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। এই বলে মা যখন আল্লাহরে ডাক মারছে, বন্ধুরে মায়ের ডাকটা আমার আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর নারাজ হয়ে গেছে, সাথে সাথে ওই সন্তানের মৃত্যু হয়ে গেল। এলাকাবাসীরা তাকে কবরস্থ করলেন, নতুন কবরস্থানে দাফন করা হলো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নতুন কবরস্থান দেখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী একটু জিয়ারত করার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার গাউসে পাক জিয়ারতের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে গাউসে পাকের কাশফুল কুলুব হলো। কারণ আল্লাহর ওলি যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, তাদের দিল আমার আল্লাহ প্রশস্ত করে দেয়, তাদের অন্তর চক্ষু আমার আল্লাহ তাআলা খুলে দেয়। হুজুর গাউসে পাক বেলায়েতি দৃষ্টির মাধ্যমে কাশফুল কুলুব হলো, ওই সন্তানের কবরের দিকে দৃষ্টিপাত গেল। গাউসে পাক দেখতেছেন ওই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কবরের ভিতরে আগুন জ্বলছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী
আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই দৃশ্য দেখে আমার গাউসে পাক চোখের পানি আটকে রাখতে পারলেন না। টপ টপ করে গাউসে পাকের চোখের পানি মোবারক ঝরতেছে। গাউসে পাক এক পর্যায়ে চিৎকার করে কান্নাকাটি করতেছেন, বাবারে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন। গাউসে পাকের চোখের পানি দেখা এলাকার মানুষগুলা জড়ো হয়ে গেল। এলাকার মানুষগুলা জড়ো হয়ে বলতেছে, হুজুর কার কবরের পারে দাঁড়ায় আপনি কান্না করতেছেন? হুজুর আপনি জানেননি ওই কবরটা কার কবর? গাউসে পাক ডাক দিয়া কই, রে আমি বলতে পারছি না এটা কার কবর, তবে এতটুক পর্যন্ত আমি আব্দুল কাদের জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ওই কবরের ভিতর যেই লোকটা শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আগুন জ্বালাইতেছে। আল্লাহু আকবার। দেখেন মুমিনের পাওয়ার কতটুক, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কেমন পাওয়ার দান করেছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই এলাকার লোকদেরকে বলতেছেন, আমি আব্দুল কাদের এই কবরের মধ্যে যখন বেলায়েতে দৃষ্টি দিলাম আমি বুঝতে পেরেছি এই কবরের ভিতর আগুন জ্বলতেছে। তখন এলাকার লোকজন কয়, হুজুর সে তো একটা মা বাবার অবাধ্য সন্তান, সে তার মায়ের অবাধ্য সন্তান, তার মায়ের মনে কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে তাকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছেন, এই কারণে হয়তো মার অভিশাপ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আগুন জ্বালাচ্ছে। গাউসে পাক ডাক দিয়া কয়, না না, সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ থাকতে পারে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়ে বলতেছেন, হো এলাকাবাসীরা, আমি আব্দুল কাদের ওই বাচ্চার মায়ের সাথে দেখা করতে চাই, তোমরা একটু ঠিকানা বলো, আমি আব্দুল কাদের তার মার সঙ্গে একটু দেখা করব, কারণ তার মা যদি তারে মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার কবর আযাব বন্ধ করবে। বন্ধুরা আমার, গাউসে পাক ঠিকানা জানতে চাইলেন। এলাকাবাসী মানুষরা বলল, হুজুর আপনি যেই রাস্তা দিয়ে এখন যাবেন, এই যে সামনে হাইটা গেলে যেই বাড়িটা দেখবেন, এই বাড়িটা হলো তার মায়ের বাড়ি, এই ঘরে ওই সন্তানের মা বসবাস করে। কবরস্থান জিয়ারত করে গাউসে পাক তার মার কাছে মাপ চাইতে গেলেন সন্তানের পক্ষ হতে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী সামনের দিকে হেঁটে যাচ্ছেন, নদীর পানি হেঁটে যাইতে যাইতে বাড়িটা খুঁজে পাইলেন। গাউসে পাক বাড়ির সামনে যাইয়া প্রথমে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা মা ভিতর থেকে সালামের জবাব দিলেন। এমন সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়ে বলতেছেন, মা। এই ডাকটা শোনার সাথে সাথে মার মনটা নরম হয়ে গেছে। নিজের গর্ভে সন্তান ধারণ করেছে, পেটের সন্তান তো কোনোদিন এত মধুর কণ্ঠে মানে আম্মা কইয়া ডাকলো না, এত মধুর কণ্ঠে কে মা কইয়া ডাকলো? গাউসে পাক মা কইয়া ডাক দিয়া বললেন, মা, মাগো আপনি অনুমতি দিলে আমি একটু ঘরে ঢুকতে চাই। সুবহানাল্লাহ কোন, অনুমতি দিলে আমি একটু ঘরে ঢুকতে চাই। মহিলাটা জানতে চাইলেন, কে আপনি, কি পরিচয়? তখন তিনি বললেন, মাগো আমার নাম হলো আব্দুল কাদের। সুবহানাল্লাহ কোন, আমার নাম আব্দুল কাদের। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মা বলে ডাক দিয়ে বললেন, অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। মহিলা মা ডাক দিয়ে জানতে চাইলেন, কে আপনি, কি পরিচয়? তিনি বললেন, মা আমার নাম আব্দুল কাদের। এই কথা বলার সাথে সাথে মা দুঃখিনী অনুমতি দিলেন, ঘরে আসুন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আমার গাউসে পাক ঘরের মধ্যে ঢুকলেন। মহিলা মাকে ডাক দিয়ে বললেন, মা গো আমি ওই দিকে যাচ্ছিলাম গো মা সফরের উদ্দেশ্যে, হঠাৎ করে কবরস্থান দেখি, আমি একটু জিয়ারত করতে দাঁড়াইলাম। মা আমি একটা নতুন কবর দেখে একটু জিয়ারত করলাম, হঠাৎ করে আমার কাশফুল কলব হলো। মা গো মা, আমি যখন জিয়ারতে মশগুল হয়ে কাশফুল কলব যখন ওই কবরের দিকে হলো, আমি আব্দুল কাদের বুঝতে পারলাম ওই কবরটার ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কাকে যেন জ্বালাচ্ছে। আমি খবর নিয়ে জানতে পারলাম, মা এই সন্তানটা নাকি তোমার গর্ভ হতে এসেছিল। মা গো মা, তুমি 10 মাস 10 দিন সন্তানকে
গর্ভে ধারণ করেছো মাগো, অবশ্যই সন্তানের জন্য তোমার দরদ আছে, তোমার মায়া আছে। মা, তোমার সন্তান তুমি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে গো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আগুন জ্বালাচ্ছে। আমি আব্দুল কাদের তোমার কাছে অনুরোধ করছি মা, তুমি তোমার সন্তানটার একটু মাফ করে দাও। কি করে দাও? আওয়াজ দেয় না, কি করে দাও? গাউসে পাক সন্তানের পক্ষ হতে মায়ের কাছে আবদার নিয়ে গেলেন, মা তুমি তোমার বাচ্চাটারে মাফ করে দাও। মহিলা রাগের বশীভূত হইয়া, কোপের বশীভূত হইয়া কয়, হুজুর আপনি সম্মানী মানুষ, আমি আপনার সম্মান নষ্ট করতে চাই না, কিন্তু আপনি যে আবদার করেছেন হুজুর, আমি আপনার এই আবদার রক্ষা করতে পারবো না। মা ডাক দিয়ে কই, হুজুর আমার এই সন্তান আমার যেই জ্বালা যন্ত্রণা দিছে আমি তারে মাপ দিতে পারবো না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি ডাক দিয়া কয়, মাগো আমি আব্দুল কাদের বেলায়েতি দৃষ্টির মাধ্যমে জানতে পেরেছি তোমার সন্তানের কবরের ভিতর আগুন জ্বলতেছে। মহিলাটা উত্তর করে কয়, হুজুর তা তো আমার কোনো দুঃখ নাই, জ্বলুক, আমার যে যন্ত্রণা দিয়েছে আমি তারে মাপ দিব না। একবার দুইবার বলার পরে মহিলা মা নরম হয় না। গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো মা, সন্তানের জন্য কোনোদিন মায়ের দিলটা পাষাণ থাকে না। মাগো মা, তুমি তোমার জাদুরে মাপ দিও না, একটা বার শুধু তুমি আমার সাথে তোমার ছেলের কবরের পারে আসো না। আমি আব্দুল কাদের তোমার অনুরোধ করছি, একটা বার কি তুমি আমার সাথে তোমার ছেলের কবরের পারে আসবানি? মহিলাটা একবার দুইবার তিনবার শোনার পরে গাউসে পাকের কথায় রাজি হইয়া কয়, হুজুর আমি যেতে পারবো, কিন্তু তারে আমি ক্ষমা দিতে পারবো না। আমি আপনার এই কথা রক্ষা করব, আপনার কথার সম্মানে আমি তার কবরের পারে যেতে পারবো, কিন্তু তারে আমি ক্ষমা দিতে পারবো না। গাউসে পাক কয়, ঠিক আছে মা, আগে আসো। সুবহানাল্লাহ কোন, আগে আসো মা, পরে দেখা যাবে, আগে আসো আমার সাথে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই আবেদা মহিলাকে, পর্দানসীন মহিলা মাটাকে সাথে নিয়ে হাইটা হাইটা আবার যখন কবরস্থানের পারে গেলেন, গাউসে পাক টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে আমার আল্লাহর দরবারে। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপি ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। বন্ধুরে, গাউসে পাক হাত দুইটা মাওলার দরবারে উঠাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি আব্দুল কাদের তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি ওই মায়ের পাষাণ দিলটা নরম বানায়া দাও। আল্লাহ, ওই মায়ের পাষাণ দিলটা তুমি নরম বানায়া দাও। এই টিয়ারা গ্রামের যুবকরা, ও মুরব্বী বাবাজিরা, আপনারা বলুন, আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? এই জন্য কবি বলেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ঠিক কিনা? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ডাকার মতো ডাকলে, চাওয়ার মতো চাইলে মালিক কেন সাড়া দিবে না? কারণ আল্লাহ কই, বান্দারে তুই 1000টা অপরাধ করার পরেও আমি মওলারে যখন আল্লাহ কইয়া ডাক মারস, আমার রহমতের দরিয়ার মধ্যে জুস পড়ে যায়, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে শুরু হয়। 1000টা অপরাধ করার পরেও
বান্দা যখন আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহ কই ওই সন্তানের ডাকটা শোনার সাথে সাথে আমার রহমতের দরিয়ার মধ্যে ঢুস পড়ে যায়। ঢেউ যখন শুরু হয় আমি আল্লাহ তখন বরদাস্ত করতে পারি না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আমার বান্দার তওবা কবুলকারী হয়ে যাই, তার ডাকের মধ্যে সাড়া দিতে রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমি আব্দুল কাদের তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই সন্তানের মা তার সন্তানের উপর নারাজ। আল্লাহ গো তুমি মায়ের চক্ষু অন্তর চক্ষু খুলে দাও। গাউসে পাকের ডাক দিতে দেরি হলো, আমার আল্লাহর কাছে ওই ডাকটা কবুল হতে দেরি হয় নাই। আমার বন্ধুরা বাবাজিরা রে, ও আমার মা বোনরা যেন শুনছেন গো, মায়ের অন্তর চক্ষু খুলে গেল, মনটা নরম হয়ে গেল। গাউসে পাক তখন ওই মায়ের দিকে তাওয়াজ্জু দিয়া গো, গাউসে পাক ডাক দিয়া কয় মা তুমি তোমার জাদুরে ক্ষমা দিতে হবে না, একটা বার শুধু তুমি চোখটা বন্ধ করে তোমার সন্তানের কবরের দিকে তাকাও। আরো জোরে গাউসে পাক ডাক দিয়া কয় মা জাদুরে মাপ দিতে হবে না, একটা বার চোখ বন্ধ করে তুমি তোমার ছেলের কবরের দিকে একটু নজর করো। মা আমার গাউসে পাখির কথা শুই না, চোখটা বন্ধ করে যখন সন্তানের কবরের দিকে তাকাইছে গো, ওই মায়ের কাশফুল কলব হয়ে গেল, অন্তর চক্ষুটা খুলে গেছে। যেই ছেলেটা মার উপর আঘাত করেছে, এ যুবক শোনো রে, যেই ছেলেটা মাকে মারপিট করেছে ওই ছেলেটা মায়ের অভিশাপের কারণে কবরে গিয়েছে। কিন্তু দেখেন মা যখন অন্তর চক্ষু খোলার পরে সন্তানের কবরের দিকে যখন তাকাইছে, ওই মা যখন দেখতেছে সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর কি মায়ের মনটা পাষাণ থাকতে পারে? একটা চিৎকার মেরে মা কয় আল্লাহ গো, আল্লাহ আমার জাদু যদি কষ্ট দিয়া থাকে তাইলে তো আমার মনেই দিছে। মহিলাটা আমার গাউসে পাকরে ডাক দিয়া কই হুজুর আমার জাদু যদি কষ্ট দেয় তাইলে তো আমি মারেই দিছে, আল্লাহ তাআলা কেন আমার জাদুর কবরে এরকম আগুন দিচ্ছে? হুজুর যদি আমার অভিশাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের কবরে আযাব দিয়া থাকে, আমি মা 10 মাস 10 দিন তারে গর্ভে নিয়েছি, আমি আমার দুধের কসম দিয়ে বলি হুজুর আমি অন্তর খুলে আমার জাদুরে মাফ কইরা দিছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিন মা বাবার দিলেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার দিলেতে আঘাত দিও না। ঠিক কিনা বলে?